আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতে পারতেন? নবী গায়েব জানতেন? কোনো কথা বলতে পারতেন? হ্যাঁ, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজে ইচ্ছায় কোনো কথা বলতে পারতেন না, যা বলতেন আল্লাহ উপর থেকে ওহী করতেন। নবী বলতে পারতেন কোনো কথা? নবী বলতে পারতো না। বর্তমান কিছু হুজুর পারে, পারে না? হুজুর পারে। আহা হা হা, হুজুর এইখান থেকে বলে দিচ্ছে যে ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। হুজুর এইখান থেকে তাবিজ দিয়ে ওর বেটি পালিয়ে গেছে ঘরে এনে দিচ্ছে। হুজুর এইখান থেকে হাত দেখে বলে দিচ্ছে ব্যবসায় উন্নতি না অবনতি। হুজুর এইখানে হাত দেখে বলে দিচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে কিনা। এরকম কিছু ধান্দা বা চিটিং বাজ হুজুর আছে না নেই? বাজারে আছে না? কত হিজরিতে? 2 হিজরিতে এই জিহাদটা সংগঠিত হয়েছিল। বদর কোন জায়গার নাম নয়, বদর একটা কূপের নাম। আগেকার দিনে কুয়োতে পানি তুলতে জানেন তো, এই একটা কূপের নাম হচ্ছে বদর। এই কূপটাকে কেন্দ্র করে বিস্তারিত ইতিহাস, আমি বিস্তারিত যাচ্ছি না। ইসলামের প্রথম জিহাদ তার নাম বদর। এই জিহাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যারা জিহাদ করেছিল এদের সংখ্যা ছিল কতজন? ইয়েস, 313 জন। বিপক্ষের বেঈমানেরা 1000 জন। মুসলিমদের কাছে তলোয়ার ছিল না ভালো, যুদ্ধের ভালো পোশাক ছিল না, খাদ্য খাবার ভালো ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মানুষের ঈমানি জজবা নিয়ে বদরের প্রান্তরে চলে গেলেন। 1000 মানুষের সঙ্গে যুদ্ধ হবে। যুদ্ধের নিয়ম এটা নয় যে প্রথমেই যে তলোয়ার চালাতে শুরু করবে, এটা যুদ্ধ নিয়ম ছিল না। যুদ্ধ নিয়ম কি ছিল? ওই দলের একটা ক্ষমতাবান মানুষ মাঠের মাঝখানে আসবে, আর এই দলের একটা ক্ষমতাবান মানুষ মাঠের মাঝখানে যাবে। প্রথম 2 জন হাতে লড়াই হবে, যে জিতে যাবে সে ভালো, যে হেরে গেল গেল। তারপরে ওই দলের 2 জন, এই দলের 2 জন, মাঝখানে মারামারি চলবে। যারা জিতে গেল গেল, যারা হেরে গেল গেল। তারপরে ওই দলের 3 জন, এই দলের 3 জন, এবার আমভাবে মারামারি শুরু হয়ে যাবে। যেটা হবার সেটাই হবে। এই যুদ্ধতে 313 জন মানুষ 1000 মানুষকে মেরে বদরের ময়দান ছাড়িয়ে, তাদেরকে তাড়িয়ে ময়দান ছাড়া করে দিল। মুসলমানরা যুদ্ধতে জয়লাভ করেছে। বেঈমান মুশরিকেরা কিছু মাল, জবের আটা, খাজুর, কিশমিশ, যুদ্ধের সরঞ্জাম ফেলে দিয়ে ময়দান ছেড়ে পালিয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা ওই মালগুলো এক জায়গায় করো। মালগুলো এক জায়গায় করেছে। এখন মাল যেখানে দেখবেন সমস্যা সেখানে, সমস্যা সেখানে নয়। যেখানেই দেখবেন মাল, সমস্যা সেখানে। কিছু রাজনৈতিক নেতাদের চরিত্র দেখতে পাচ্ছেন না? এই দলের লোক ওই দলে চলে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, আগে যারা ছিল তারা এখন এসেছে। সেই লোকগুলো কিন্তু একই, লোকগুলো একই। আগে কাস্তে হাতুড়ি ছিল, এখন সেটা ফুল হয়েছে, এটাই ডিফারেন্স। আবার এই লোকগুলোই দেখবেন আর একটা ফুলে চলে যাবে। আবার এই লোকগুলো ঘুরে দেখবেন কোনোদিন হাতে চলে যাচ্ছে। লোক কিন্তু পাল্টায়নি, পাল্টিয়েছে শুধু ফেস্টুন, পতাকা এইগুলো পাল্টিয়েছে। লোক কিন্তু একই আছে, লোকের কোনো ডিফারেন্স নেই। আর এ পার্টি ছেড়ে ও পার্টি, ও পার্টি ছেড়ে এ পার্টি, তার একটাই কারণ মালে ভাগ কম পড়ছে তাই। কি হয়েছে বুঝতে পারছেন না? তো মাল যেখানে সমস্যা সেখানেই। সাহাবীদের মধ্যে 2-3টে দল হলো। একদল সাহাবী বলছেন, আল্লাহ নবী, এই মালগুলো আমাদের, কারণ হলো এই আমরা বড় ক্ষমতা দেখিয়ে যুদ্ধ করেছি,
বেঈমান মুশরিকদেরকে এত মারা মেরেছি, তাদেরকে ময়দান ছাড়া করে দিয়েছি। আর একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, ওরা যখন যুদ্ধ করেছে আমরা তাদের পানির মশকটা বয়ে বয়ে দিয়েছি, তাদেরকে সহযোগিতা করেছি। আল্লাহর নবী, মালগুলো হলো আমাদের। আর একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, গোটা যুদ্ধের ময়দানে যখন যুদ্ধের কাজ যখন চলছে, তখন আপনাকে মেরে দিবে বলে আমরা সবাই গার্ড দিয়ে আপনাকে ধরে বাঁচিয়েছি, আপনার গায়ে যেন কেউ আঘাত না করে, এই কারণে আমরা আপনাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছিলাম। ও দয়ার নবী গো, আপনাকে আমরা বাঁচিয়েছি, এই মালগুলো হলো আমাদের। এখন তিনটে দল সাহাবীরা তারা নিজেদের ভিতরে মতনৈক্য সৃষ্টি করে দিল, আপসের ভিতরে ঝামেলা লেগে গেল। তিন দল সাহাবী আল্লাহ নবীকে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আদেও এই মালটা কাদের? আপনি দয়া করে ফয়সালা করে দেন, আপনি ফয়সালা করে দেন, মালটা কাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতে পারতেন? নবী গায়েব জানতেন? কোনো কথা বলতে পারতেন? আমার নবী নিজে ইচ্ছায় কোনো কথা বলতে পারতেন না, যা বলতেন আল্লাহ উপর থেকে ওহী করতেন। নবী বলতে পারতেন কোনো কথা? নবী বলতে পারতো না। বর্তমান কিছু হুজুর পারে, পারে না? হুজুর পারে। আহা হা হা, হুজুর এইখান থেকে বলে দিচ্ছে যে ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। হুজুর এইখান থেকে তাবিজ দিয়ে ওর বেটি পালিয়ে গেছে ঘরে এনে দিচ্ছে। হুজুর এইখান থেকে হাত দেখে বলে দিচ্ছে ব্যবসায় উন্নতি না অবনতি। হুজুর এইখানে হাত দেখে বলে দিচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে কিনা। এরকম কিছু ধান্দাবাজ চিটিংবাজ হুজুর আছে না নেই? বাজারে আছে না? আছে। কাজী নজরুল একটা কথা বলেছে, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? পীর ফকিরের সব কথা যদি সত্য হয়ে যেত, তার রাস্তার ধারে তারা ভিক মেঙে খেত? তারা তো কোটি কোটি টাকা বাড়ি করে নিত। বীরভূম এলেম বাজার থানাতে আমি তখন পড়াশোনা করি মাদ্রাসাতে। তা মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছি, তা শিয়ালদাতে নেমেছি ট্রেন থেকে, শিয়ালদাতে। তো শিয়ালদাতে নেমেছি, প্ল্যাটফর্ম থেকে বার হয়েছি, তখন অত বেশি বুঝতাম না। ওই আব্বা যা খরচা দিত, ওই খরচার টাকা দিয়ে যা বাহাদুরি করতাম। তো একটা লোক দেখছি প্ল্যাটফর্মের সাইডে নেমে, দেখছি একটা খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে। তাই বললাম, চাচা কি খবর, টিয়া পাখির ব্যাপারটা কি? বলছে হাত দেখে বলে দিতে পারবে তোমার কি সমস্যা। বললাম তাই নাকি? তা বলছে হ্যাঁ। তা বলছি টিয়া পাখি বলবে না তুমি বলবে? বলছে আমি বলবো। টিয়া পাখি ইশারা করবো, ওর ইশারাটা আমি বুঝি, আর ওর ইশারা দেখে বুঝতে পেরে যাব তোমার কি অবস্থা। তখন আমি মাদ্রাসায় পড়ি, ফচকে ছেলে, বুঝতেই পাচ্ছেন, মাথায় বড় বড় চুল, আর তখন সে প্যান্ট পরে শার্ট পরে ঘুরছি। তখন স্কুলে পড়ি, আবার মাদ্রাসায় পড়ি, তখন এই আলাদা, তখন দাড়ি টাড়ি ওঠেনি অত বেশি। তা আমি লোকটাকে বলছি, তাহলে আমার হাতটা দেখে বলুন তো। তা আমার হাতটা দেখে বলছে, তো সাংঘাতিক ব্যাপার। প্রথমেই আপনাকে এমন একটা কথা বলবে, আপনি ঘাবড়ে যাবেন, এটা ওদের চালাকি। প্রথমে হাতটা দেখেই বলছে সাংঘাতিক ব্যাপার। তো কি ব্যাপার? বলছে আপনি কাউকে ভালোবাসেন? বলছে জি হ্যাঁ, একটু একটু বাসি। তখন স্কুলের লাইফ বুঝতেই পারছেন। বলছে হ্যাঁ, একজনকে বাসি। তো বলছে এখন যোগাযোগ কেমন আছে? ফোন করলে রিং হয়, তোলে না, এই জন্যই তো জানতে এসেছি। বলছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এই যে দাগটা এদিকে গেছে, তার মানে আসার চান্স আছে। আমাকে বলছে আসার চান্স আছে। তাহলে কি করতে হবে? বলছে 20 টাকা দিয়ে দাও, এমন তাবিজ দিয়ে দেবো জানলা ভেঙে তোমার ঘর চলে আসবে। তো তাবিজের পাওয়ার দেখে নেবে। তাই বললাম চাচা আমি যে কাউকে ভালোবাসি, এটা তুমি বুঝলে কেমন করে? বলছে এই যে ডান দিকের দাগটা গেল না, এইটা মানেই ভালোবাসা। আমাকে বলছে বাহ ভালোই তো, 30 টাকা ঝেড়ে নিয়েছে। আমি তখন লোভে লোভে জানলা ভেঙে চলে আসবে দিয়ে দিয়েছি টাকা। অত বেশি বুঝতাম না তখন। তা আমি বললাম কতদিনে কাজ হবে? বলছে 1 সপ্তাহের মধ্যে ঘর চলে আসবে। 1 সপ্তাহ বাড়ি এসে 2 দিন পরে দেখছি টোটালি সুইচ অফ,
আগে তবু রিং হচ্ছিল, এখন রিংটাও আর হয় না। মাথা খুব গরম হয়ে গেল, মাথা গরম হয়ে গেছে। ওই চাচার কাছে আবার একদিন এসেছি, 10 টাকা 5 টাকার টিকিট তখন আমাদের বাড়ি থেকে শিয়ালদা, তার টিকিট কেটে এসেছি। এসে বলছি যে চাচা কি ব্যাপার, আপনি যে বললেন 1 সপ্তাহের মধ্যে চলে আসবে, এখন তো সুইচ অফ করে দিয়েছে, সুইচ অফ। তা বলছে কি আর বলি, ফের হাতটা দেখে বলছে সমস্যা মারাত্মক। এই যে আপনি 30 টাকার তাবিজটা নিলেন না, এই তাবিজের কাজ হচ্ছে জানলা ভেঙে চলে আসা। ওর মা আবার কোথা থেকে আমি এখন দেখতে পাচ্ছি 300 টাকার তাবিজ করে আটকে রেখে দিয়েছে। শালা দুটো তাবিজে মারামারি লেগে গেছে, যে তাবিজের যত দাম বেশি তার পাওয়ার বেশি। ওর মায়েরটা এখন বেশি কাজ করছে, তুমি 450 টাকার একটা মানলা আসবেই। তখন মনে মনে বলছি তো পাক্কা চিটার। আমি বলছি তুমি এটা কি করে বুঝলে যে ওর মা এরকম এরকম তাবিজ করেছে? বলছে এই যে দাগ চলে গেছে এদিকে, এই দাগটা বুঝলে দিচ্ছে। ও তো জানে না যে মাদ্রাসায় পড়া ছেলে কত খাতারনাক হয়। যদি মাদ্রাসায় কেউ 2 বছর 3 বছর পড়তে পড়তে যদি ছেড়ে দেয়, ও যে রাস্তাতে চলবে ইবলিশ শয়তান ও রাস্তায় যাবে না। বাস্তব। আপনাদের গ্রামে কোনো মাদ্রাসা পড়া ছেলে থাকলে পরীক্ষা করে দেখবেন, যদি 2-3 বছর কেউ মাদ্রাসায় পড়ে ছেড়ে দেয়, ও যে রাস্তায় চলবে ইবলিশ পর্যন্ত যেতে ভয় করবে যে না ওরে বাবা সাংঘাতিক চিজ আসছে, এর কাছে যাওয়া যাবে না। আল্লাহু আকবার। এবার আপনাদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই, আমি তখন চাচাকে বলছি চাচা আমার কাছে তো পয়সা করি খুব শর্ট, আমি মাদ্রাসায় পড়ি, তাই এতগুলো প্ল্যাটফর্মের ধারে টিকিটের দোকান আছে, একটু হাত দেখে বলে দাও না কোন টিকিটটা আজকে ফার্স্ট প্রাইজ পড়বে। বলছি না ওটা বলা যাবে না, ওরে পাক্কা চিটিংবাজ। তুমি এইখানে হাত দিকে বলে দিচ্ছ যে আমি যাকে প্রেম করি তার মা তাবিজ করেছে, এখানে বসে বলে দিতে পারছো, আর কোন নাম্বারে ফার্স্ট প্রাইজ হবে এটা বলে দিতে পারো না? ভণ্ডামি জায়গা পেয়েছো। সারা পৃথিবীতে যত হুজুর কোয়ালিটির লোক, বড় বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে, বড় একদম আলকাল্লা মানে পাগড়ি পরে রাস্তাঘাটে এখানে ওখানে হাত দেখে দেখে বেড়াচ্ছে, পাক্কা চিটিং বাজেদের কাছে যাবেন না। আরে আমার নবী পর্যন্ত বলতে পারতেন না আল্লাহ না জানালে কোনো কথা, হুজুর কি করে বলবে? হ্যাঁ, ইহুদি মহিলা বিসমা কি আল্লাহ নবীকে মাংস খাইয়ে দিল, ঘটনা শোনেননি? শুনেছেন কি শোনেননি? শুনেছেন। নবী যখন বলতে পারে না, তো হুজুর কোথা থেকে এলো? এর বলার কোনো চান্স নেই। চান্স আছে? কোনো চান্স নেই। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যখন জিজ্ঞাসা করছেন, গল্প ভুলিনি, ওই যে মাল ভাগ করা, এই মালটা কার? বিশ্ব নবী তখন চুপ করে থাকলেন। কোরআনের আয়াত অবতীর্ণ হলো। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল আনফাল। নবী, আপনাকে সেই যুদ্ধের অবশিষ্ট মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল, আপনি বলে দেন ওই যুদ্ধলব্ধ মালটা আল্লাহ এবং তার রাসূলের, আর কারো নয়। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু জাতা বাইনিকুম, আপসের ভিতরে মীমাংসা করে নাও। আতিউল্লাহ ওয়া আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ও রাসূলহু, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এখানে কয়েকটা শিক্ষা পেলেন, মাথায় কিছু ঢুকলো? কিছুই ঢুকলো না। আপনার মাথায় ঢুকবে কি করে? আপনি তো বাদামে ব্যস্ত। মাথায় ঢোকে? একটা স্কুলের হেডমাস্টার, মানে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে অঙ্ক শেখাচ্ছে। অঙ্ক, এই 2 আর 2, এ গোপাল কত হয় তুই বল। গোপাল বলছে স্যার 4 হয়। এই শ্যামল তুই বলতো 5 আর 5 যোগ করলে কত হয়? শ্যামল বলছে স্যার 10 হয়। মাস্টার তখন বলছে এক কাজ কর, আজকে যোগ অঙ্ক তাহলে কমপ্লিট হয়ে গেল, এবার একটা বিয়োগ অঙ্ক তোদেরকে শিখিয়ে দিচ্ছি, কাল কিন্তু করে আনবি, কালকে ধরবো। তা স্যারেরা তখন সব ছাত্ররা হাত তুলে বলছে হ্যাঁ স্যার তাই করুন। বিয়োগ অঙ্ক শেখাচ্ছে, শেখাতে 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 অঙ্ক শেখানো শেষ, স্কুলে ঘন্টা পড়েছে, ক্লাস শেষ। মাস্টার তখন লাস্টে বলছে মাথায় ঢুকলো তো?
পিছন দিক দিয়ে তখন একটা ছেলে বলছে, স্যার সব ঢুকেছে, লেজটা বাকি আছে। সব ঢুকে গেছে, শুধু লেজটা বাকি। তা মাস্টার তখন বলছে, বিয়াদব এইখানে নিয়ে ওকে কাঁচা কুঞ্চির বাড়ি পাছাতে দিয়েছে, চাক চাক করে বাড়ি। তোর বাপ আমাকে দেখে সম্মান করে, তুই আমার সঙ্গে ইয়ার কি করছিস? আমি বললাম মাথায় ঢুকলো তো, আর তুই বলছিস লেজ বাকি আছে, তার মানে কি? বিয়াদব। তখন বলছে, স্যার ভুল তো আমার কিছু নেই, আপনি যখন অঙ্ক শেখাচ্ছিলেন তখন আমি জানলা দিয়ে তাকিয়ে দেখছিলাম যে নারকেল গাছে দেখবেন টিয়া পাখি গর্তের ভিতরে বাসা করে, করে না? কাঠ ঠোকরা যে কাঠ টুকরে টুকরে একটু গর্ত করে না, করে। তখন ওই পাখিটা গর্তের ভিতরে ঢুকছিল, এখন মাথাটা ঢুকিয়েছে, লেজটা তখনও দেখা যাচ্ছিল ঢোকেনি। আর আপনি যখনই বলেছেন এই মাথায় ঢুকলো তো, আমি তখনই এইদিকে ব্রেনটা চালিয়ে দিয়ে বলেছি মাথা ঢুকেছে, লেজ বাকি আছে। তার মানে বোঝা গেল যে কোন জিনিস শুনতে গেলে ভালো করে মন দিয়ে শুনতে হবে। আপনাকে গোড়া থেকে আবার আমি জিজ্ঞেস করব, দেখবো কারা কারা ভুলেছেন, কারা কারা মনে রেখেছেন। এইখান থেকে শিক্ষা কি? আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসিকু জাতা বাইনিকুম, আপসের ভিতরে ঝগড়া মারামারি করো না। একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে ঝগড়া মারামারি করতে পাবে? পাবে? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইখওয়ানুন, নিশ্চয় একজন মুমিন আর একজন মুমিনের কি ভাই। এখন ভাই ভাই আছে তো, অত সহজ নয়। কি করে ভাইকে মারা যায়, কি করে ওর জমি ফাঁকি দেওয়া যায়, কি করে চিটিংবাজি করা যায়, কি করে ওকে জালে ফাঁসিয়ে দেওয়া যায়, এই ধান্দাতে মানুষ ব্যস্ত। ব্যস্ত নয়? কেউ দুতলা বাড়ি করেছে, তার চায়ের দোকানে বসে বসে গল্প করছে, ও শালা এমনি দুতলা বাড়ি করেছে, ওই যে বোম্বে কাজে গিয়েছিল মাল ঝেড়ে নিয়ে চলে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? তুই হঠাৎ করে কেন বলতে গেলে এ কথা? হ্যাঁ, বলছে অমুকের ছেলে চাকরি হয়েছে, অমুকের ছেলে চাকরি হয়েছে, তা ওর মুখের দিকে দেখা যায় না, মানে হিংসাতে জ্বলছে বেগুনের মতো, ওর বেটার চাকরি হয়েছে বলে। এই রাসূলুল্লাহ কি বলেছেন? আল মুসলিমু মিরআতাল লিল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়নার স্বরূপ। আচ্ছা বলুন তো, সোনার দাম বেশি না আয়নার দাম বেশি? কথা বলুন একটু। সোনার। তা আল্লাহ নবী কই সোনার কথা বললেন না, আয়নার কথা বললেন কেন? আয়নার একটা মারাত্মক বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি জানেন? আপনি যখন করে কাঁদবেন, আয়না ধরে দেখবেন ভিতরের ছবিটাও কাঁদছে। আপনি যখন হাসছেন, ভিতরের ছবিটাও দেখবেন হাসছে। আপনার মন খারাপ, ভিতরের প্রতিচ্ছবিটারও দেখবেন মন খারাপ। আপনার চোখে কিছু হয়েছে, ভিতরের ছবিটারও দেখবেন তাই হয়েছে। মাথার চুল আমার মতো ন্যাড়া করেছেন, ভিতরের ছবিটাও দেখবেন ন্যাড়া। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ নবী এটাই বোঝাতে চেয়েছেন, একজন মুমিন আর একজন মুমিনের আয়নার মতো। তার মানে তোমার ভাই চাকরি পেয়েছে, তোমার বেটা চাকরি পেয়েছে, তুমি যেমন হাসছো, তুমি তার হাসিতে ভাগ নাও। তুমি একটু হাসো আর বলো, ভাই আল্লাহ তোমার বেটাকে বড় জায়গায় পৌঁছিয়ে দিক। তোমার মেয়ে অসুস্থ, তুমি কাঁদছো, তুমি কাঁদতে না পারলেও তার পিঠে হাত বুলিয়ে বলো, আল্লাহ তোমার মেয়েকে ভালো করে দিক। তুমি তার দুঃখতে একটু পরিমাণ ভাগ নিয়ে নাও। আমরা হচ্ছে এরকম করছি? করছি? একদমই নয়। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন ওয়াসলিকু জাতা বাইনিকুম, একজন মুমিন আর একজন মুমিন আপসের মধ্যে কি করবে? ঝামেলা ঝগড়া মিটিয়ে নেবে। আপনি যান কোর্টে যান, 80% মামলা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, গফুর, কাদের, ফুরকান, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, সব 85% এরা। যান, কি বলছি বুঝতে পারছেন না? আপনি যান, আপনি কোন জায়গায় জেলখানায় যান, আমি আপনাকে আমার কমিউনিটিকে, আমার মানে জাতিকে আমি ছোট করছি না, শুধু আমি আমার দুর্বলতার কথা বলছি। আপনি জেলখানায় যান, সব দেখবেন বেশিরভাগ আব্দুর রহমান, আব্দুল সাত্তার, গফুর, এরা সব বেশি সব জায়গাতে। এই যে ভোটের সময়তে, এই যে ভোটের সময় চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায়, ভট্টাচার্য সব বাড়িতে বসে আছে, আর এরা দেখবেন বড় বড় কাটা নিয়ে ঘুরছে ওর ভাইকে মারবে বলে, মানে মাথায় কাজ করছে না।
প্রার্থী দিতে দিব না। কে প্রার্থী দিবে রে আমাদের পাটে? অন্য কে প্রার্থী দিবে? তার কল্লা কেটে দিব। কেটেছে কে? না আব্দুল্লাহকে কল্লা কেটে দিয়েছে কে? না আব্দুর রহমান। দেখতে পাচ্ছেন রাজনীতি কি হচ্ছে দক্ষিণ 24 পরগনা ভাঙড়ের অবস্থাটা। একজন পীর সাহেব আর একজন আরাবুল, আমি নাম করেই বলছি, দুজনেই মুসলমান। মুসলমান না হিন্দু? দুজনেই মুসলমান, মোটা মুসলমান, মাঠা মুসলমান। কি অবস্থা! অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াসলিহু যাতা বাইনিকুম, আপসের মধ্যে ঝগড়া মারামারি কি করো? বন্ধ করে দাও। আপনাকে একটা ভালো যুক্তি দিচ্ছি। আচ্ছা, আপনার দোয়া করেই যাচ্ছেন, কবুল হচ্ছে না তো? মাঝে সাঝে হচ্ছে। অনেক মানুষ আছেন আপনার আল্লাহর দরবারে দোয়া করেন কি করেন না? তাই এখানে কেউ আছেন যে আমি এই দোয়াটা করেছিলাম আল্লাহ কবুল করেছে? কেউ আছে এরকম লোক? তার মানে আমার আপনার দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুল হবার একটা লাইন বলে দিব, বলে দিই, চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম যদি অনুপস্থিত কোন মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে, এই লোকটা এখানে নেই, আমি এখানে এলাম, আমি এর জন্য দোয়া করছি। এ আমার মাদ্রাসার শিক্ষক মাওলানা এমডি জাবেদ, বীরভূমে বাড়ি, ও আমার মাদ্রাসার শিক্ষক। ও আমার সঙ্গে আজকে এসেছে, মাদ্রাসার ছুটি হয়ে গেছে বলে আমার সঙ্গে এসেছে। তা এর জন্য আমি দোয়া করছি, এখানে নেই, এর জন্য দোয়া করছি। রব্বানা আতিনা, আল্লাহ ভাই বড় বিপদে আছে, তুমি তাকে ভালো করে দাও, তুমি তার রুজিতে বরকত দাও, আল্লাহ তুমি তার হায়াতে তাইয়্যিবা দান করো। আমি দোয়া করছি ওর জন্য, ও নেই এখানে। আল্লাহ নবী বলেছেন তোমার দোয়াতে আমিন আমিন বলে আল্লাহর ফেরেশতারা। কারা বলে? কারা? ফেরেশতারা। তাহলে আমি দোয়া করলাম, আমিন বলল ফেরেশতারা, কার জন্য? এর জন্য, তাই তো? এবার আল্লাহ নবী কি বলছেন দেখুন। আল্লাহ নবী বলছেন যে লোক দোয়া করছে তার ভাইয়ের জন্য, এবার আসমানের ফেরেশতারা ডাইরেক্ট তার জন্য দোয়া করে যে আল্লাহ, যে লোকটা তার ভাইয়ের কল্যাণ চাইছে, আল্লাহ তুমি সেই কল্যাণটা এই চানেওয়ালা লোকটাকে আগে দাও, তারপরে তুমি তার ভাইকে দাও। আচ্ছা বলুন তো দেখি, আমার দোয়া পেল এ, তাই তো? আমি কার দোয়া পেলাম? ফেরেশতার দোয়া। আমি মমতাজুল ইসলাম, আমার দোয়া কবুল হতেও পারে, নাও পারে, গ্যারান্টি আছে নাই? ফেরেশতাদের দোয়া কবুল হবে কি হবে না? হবে, হবে। আমাদের অধিকাংশ মানুষের দোয়া কবুল হয় না এই কারণে, শুধু নামাজে বলছি আল্লাহ আমার চাকরি দাও, আল্লাহ আমার চাকরি দাও, আল্লাহ আমার দুতলা বাড়ি করে দাও, আল্লাহ আমার কোটি কোটি টাকা দাও, এই জন্য দোয়া কবুল হয় না। আপনি দেখতে পাচ্ছেন পাশের বাড়ির লোকটা গরিব মানুষ, প্রথমেই দোয়া করতে করতে বলুন আল্লাহ সাইফুল আমার ভাই অভাবে আছে, আল্লাহ ওকে কোটি কোটি টাকা দিয়ে দাও, তোমার ভান্ডারে টাকা পয়সা শেষ নেই, ওর বেটা অসুস্থ আছে, আল্লাহ তুমি তোর বেটাকে সুস্থতা দাও, আল্লাহ ওর পজিশন খুব খারাপ, ওকে তুমি আগে ভালো করো। যদি আপনি আপনার ভাইয়ের জন্য যদি ভালো কল্যাণ কামনা করেন, নিশ্চয় আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। লাভ হলো না লস হলো? লাভ হলো, তাই না? চলুন, আল্লাহ তাআলা তারপরে বলছেন ফাত্তাকুল্লাহ ওয়াসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আনুগত্য কার করতে হবে? আল্লাহ আর রাসূল, আর রাসূলের আনুগত্য করতে হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এখন পরীক্ষা চলছে না মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের? মাধ্যমিক তো হয়ে গেল, উচ্চ মাধ্যমিক চলছে, তাই না? আপনার ছেলেকে আপনি বলছেন তুই যদি মাধ্যমিকে ফার্স্ট হোস, আচ্ছা বলুন তো কথাটা সম্পূর্ণ হলো না অসম্পূর্ণ? কে অসম্পূর্ণ? সম্পূর্ণ কখন হবে? ঠিক এইভাবে, যদি তুই ফার্স্ট হোস তোকে একটা সাইকেল কিনে দেব, কথাটা সম্পূর্ণ হয়ে গেল, তাই না? আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, তার মানে মুমিন হলে কিছু মাল পাওয়া যাবে, তাই না? মুমিন হলে কিছু পাওয়া যাবে। কথা আল্লাহ সম্পূর্ণ হয়েছে? হয়েছে? হয়নি। আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি মুমিন হও তার আগে দুটো জিনিস, আল্লাহর আনুগত্য করতে হবে আর রাসূলের আনুগত্য করতে হবে। এবার আল্লাহ মুমিনের চরিত্র বর্ণনা করছেন।